আমরা যে ব্লাউজটা তৈরি করছি এটা হচ্ছে ব্লাউজের মিডল। এখান থেকে ব্লাউজের যে টিকেনগুলো আছে দুই পাশে সেগুলো সেট করতে হবে, তাই প্রথমে মিডলটা সেট করে নিচ্ছি। আর প্রথমে মেশিনের সাহায্যে গলাটা সেলাই করে নিয়েছি যাতে খুলে না যায়, আর মেশিনের সাহায্যে সেলাই করলে অনেক টেকসই হয়। টিকেনগুলো দেওয়ার জন্য ব্লাউজের একদম শোল্ডার থেকে 9 ইঞ্চি পরিমাণে মিডল রাখবো। এটা হচ্ছে ব্লাউজের টিকেনগুলো দেওয়ার জন্য মিডল পয়েন্ট ধরে তারপর টিকেনগুলো সেট করব। এখান থেকে 2 থেকে 2.5 ইঞ্চি নিয়ে আসবো এই টিকেনটা। এখানে একটা টিকেন হবে এভাবে, তারপর নিচ থেকে একটা টিকেন হবে মিডল পয়েন্ট থেকে ঠিক এভাবে। 4টা টিকেন দিয়ে এই ব্লাউজের শেপটা ঠিক করব। আর এখানে একটা টিকেন দেব। এই হচ্ছে এই পাশের টিকেনটা। আর এই পাশ থেকে এই যে কর্নার থেকে একটা টিকেন দেব। এই হয়ে গেছে আমাদের ব্লাউজের শেপ। এই যে এই টিকেনগুলো ড্রয়িং করলাম, এখন এই পাশটা ওই পাশে নিয়ে নেব, উপরে এভাবে রাখবো। রাখার পর একটু হালকা করে চাপ দিলে ওই পাশে টিকেন, চকের যে ড্রয়িংটা করলাম যে চক দিয়ে ওই চকটা একটু লেগে যাবে, তখন ওই পাশে টিকেনটা একটু খুব ভালো করে সেট করে নেব। আমি যেহেতু সামনে যে পার্টটা থাকবে সেই পার্টের টিকেনগুলো সেট করছিলাম, তাই এখান থেকে দেখে দেখে আবার ড্রয়িং করে নিচ্ছি, কারণ এই পাশে আমার টিকেনগুলো রাখতে হবে। এই হচ্ছে টিকেন। সেলাই করার সময় কিছু না কিছু ভুল করেই থাকি। এই পাশে যে ড্রয়িংয়ের সাপগুলো আসছে ওই সাপ অনুযায়ী টিকেনটা আবারও এই পাশেও ড্রয়িং করে নিচ্ছে, কারণ সেলাইটা তো এই পাশ দিয়ে করতে হবে। এই হলো আমাদের সুন্দর করে ড্রয়িং করে নেওয়া। এখন জাস্ট ড্রয়িং অনুযায়ী সেলাই করব। আর সম্পূর্ণ ব্লাউজের সামনে যে পার্টটা আছে সেই পার্টটা একদম রেডি। সেলাই করে পরে দেখাবো কীরকম হয়েছে। টিকেনগুলো সেলাই করার পর এই হচ্ছে আমাদের ব্লাউজের শেপ। সম্পূর্ণ ব্লাউজের যে শেপটা প্রয়োজন সেটাই চলে এসেছে। এখন আমাদের বোতামের গড়গুলো সেট করতে হবে, তার জন্য মাঝখান থেকে প্রথমে মার্ক করে নিয়েছিলাম, এখন এটা কাটিং করব। একদম আলাদা করে দিলাম। এখন একটা এক্সট্রা কাপড় রেখেছিলাম, এই কাপড়টাকে এপাশে লাগাবো। এই যে 2 ভাঁজ করা কাপড় এটাকে এভাবে ভাঁজ করব, ভাঁজ করে এটার মধ্যে বোতাম সেট করব। আর চিকন যে কাপড়টা রেখেছিলাম এই চিকন কাপড়টা এপাশে সেট করব, এপাশে সেট করে এই কাপড়টা নিচের দিকে চলে যাবে আর এই কাপড়টা উপরেই থাকবে, তাই এটার মধ্যে বোতামের গড় সেট করব। এখন এটাই সেট করছি, চলেন দেখি কিভাবে সেট করি। আজকে 2 ভাঁজ করে না আসলে একবারে এভাবে কাপড়টাকে ভেঙে দিছি, তারপর একটার উপর আরেকটা কাপড় রেখে জাস্ট উপরের পাশে সেলাই করে দেব। একটু অন্যভাবে সেলাই করবো আজকে, এখান থেকে সেলাইটা করে নেব। একটা একটা সেলাই করলে হয়তো এই কাপড়টা দেখা যাইতো না আর কি। তারপর যেহেতু ভিতরে থাকবো দেখা গেলে বাকি সমস্যা কি, এখানে তো বোতামই সেট করবো। যাদের সেলাই করতে খুবই ঝামেলা হয় তারা এই
পদ্ধতিটা ফলো করতে পারেন। এটা কিন্তু খুবই সহজ। এই যে সেলাই করা হয়ে গেছে, এই পাশটা তো আর যেহেতু উল্টা পাশ, তাই আর দেখা গেলেই বাকি, না দেখা গেলেই বাকি, এটা তো ভিতরের দিকেই থাকবে, এটা কোনো সমস্যাই না বলতে পারেন। এখন উপর থেকে আরও একটা সেলাই করে দিব, তারপরে শেষ। আমার কাছে সবই সহজ লাগে। আমি যখন যেভাবে সেলাই করি তখন সেটাই মনে হয় যে সবচেয়ে সহজ। এখন এভাবে সেলাই করলাম, উপর থেকে ওইটা যেভাবে হয় এটাও ঠিক সেভাবেই হয়েছে। গত আরেকটা ব্লাউজ যে সেলাই করছিলাম, এই যে এই হচ্ছে সেটা, এটাও কিন্তু এরকমভাবেই হয়েছে, কিন্তু এটা এর পাশে একদম নিট অ্যান্ড ক্লিন, কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু এটার এর পাশে বোঝা যাচ্ছে। এটুকু যেহেতু ভিতরে থাকবে তাই আর সমস্যা নাই। এই হচ্ছে অবস্থা, দুইটা কিন্তু সেম সেম বাট ডিফারেন্স, এটাই আর কিছুই না। যে পাশে বুতামের গড় ঠিক সেট করবো সে পাশের জন্য এই কাপড়টা রেখেছিলাম, কিন্তু মনে হচ্ছে এই কাপড়টাকে একটু বেশি পাশ রেখে ফেলেছি। তারপরে সমস্যা নাই, ভিতরে দিয়ে সেলাই করে দেওয়া যাবে। এই হচ্ছে একটা পাশ, আর এই হচ্ছে একটা পাশ যেটা একটু আগে আমরা সেলাই করেছিলাম। একটা পাশ ভিতরের দিকে দিয়ে সেলাই করছি, আর একটা পাশ উপরের দিকে দিয়ে সেলাই করছি। এভাবে যদি না করি তাহলে বোতাম সেট করার জন্য আমরা জায়গায় পাবো না। এই যে একটা পাশ আর একটা পাশের উপরে যদি চলে যায় তাহলে কিন্তু হয়ে যায়। এখন এর উপরে বড় বড় করে সেলাই করে নেব, যাতে পরবর্তীতে ব্লাউজটা তৈরি হওয়ার পরে এই সেলাইটা খুলে বোতাম সেট করতে পারি। এখানে এত ডিফারেন্স কেন হয়ে গেল গাইস আমি বুঝতে পারছি না। যাই হোক, নিচে দিয়ে কেটে ফেলে দিতে হবে। এই কাজটুকু করতেই যত কষ্ট, আর এই কাজটুকুই আমি করে শেষ করতে পারলাম। ব্লাউজের যে গুরুত্বপূর্ণ পার্টগুলো থাকে আজকের ভিডিওতে সেগুলোই তুলে ধরা হলো। পরবর্তী ভিডিওতে হয়তো পরের পার্টগুলো আসবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।